আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও FM ফরহাদ মিয়া। আজকে আবারও চলে এসেছি আপনাদের সামনে সম্পূর্ণ অন্য রকমের একটি ভিডিও, প্রবাস এক ভাইয়ের এক বোনের একটি ভিডিও। আমার ডেস্কটপে যার ছবিটা দেখতে পেরেছেন মানে সে একজন মেয়ে মানুষ এবং দেখতে পেরেছেন আসলে কি ঘটনা ঘটেছে। আমি আপনাদেরকে প্রথমেই একটু অল্প একটা ভিডিও আছে, এই ভিডিওটা দেখলে আপনারা একটু বুঝতে পারবেন আসলে প্রবাস থেকে ছেলেটা কি পাঠিয়েছে। তারপরে আমি আপনাদের বিস্তারিত কথা বলবো। চলেন দেখা যাক। আমরা 15 সেকেন্ডের একটা ভিডিও আছে, ভিডিওটা আমরা একটু দেখে আসি। পিচ্ছি বাচ্চারাই ভাই জায়গার ডেটিং এ কক্সবাজার। আমার মা আমার ফোন দিয়ে আমি বিদেশ ভাই সৌদি আরব ভাই প্রবাসে। হ্যাঁ আমি মাথার বলছিল একসময় আমার বলছিল পরে ডিভোর্স দিয়ে দিয়েছে। তো এখন আবার কাঁদতেছে কেন? জিগান তুমি কাঁদতেছে কেন? কি হয়েছে? গাইস, আপনারা বুঝতে পেরেছেন এই ছেলেটা প্রবাসে থাকতো, মাসে টাকা পাঠাতো বাড়িতে। মেয়েটা অথচ বড় একটা ভুলই করেছে। আপনারা জানেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বড় ভুলই কিন্তু মেয়েরাই করে। আর এই মানে মেয়েরা ভুল করবে আর স্বামীরা কি করবে, পূজা মানে বহন করবে। তো কাহিনীটা আপনারা দেখে কিছুটা বুঝতে পেরেছেন, কারণ প্রবাসে থাকা অবস্থায় একটা ছেলের সাথে সে পরকীয়া করে তারপরে ওই ছেলেকে বিয়ে করে এবং ওই ছেলে মানে যে প্রবাসের ভাইকে তালাক দিয়েছিল। তালাক দেওয়ার পরে ওই অন্য একটা ছেলেকে সে বিয়ে করে মানে সংসার আবার নতুন করে আরেকটি ঘর বেঁধেছিল। কিন্তু ওই ছেলের কাছ থেকে কাবিনার টাকা টোকা সব কিছু কিন্তু নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দেখেছে যে ওই ছেলে তাকে মায়ের পিঠ অত্যাচার জ্বালা যন্ত্রণা করে। তারপরেই কিন্তু আবার প্রবাস যে ছেলে আছে ওই ছেলের পায়ে ধরে বসে আছে, সে ছাড়ে না। মানে আবার এই ছেলের কাছে চলে আসবে, বলতেছে ওই ছেলে গাঁজা খায়, নেশা করে, তাকে মায়ের পিঠ করে। আপনারাই বলেন দর্শক, আপনারাই বিচার করেন এটা দোষটা কার? ওই ছেলে তো যখন প্রবাসে থাকে সে কক্সবাজার চলে যায়, বিভিন্ন এদিক সেদিক ঘোরাফেরা করে। তারপরে তার মা ছেলেকে জানাইছে যে তোমার ওয়াইফ তো এরকম চলাফেরা করে। তারপরে ছেলে কিন্তু যতটুকু জেনেছি যে ছেলে কিন্তু তাকে মানে ছাড়তে চায় নাই, সেই ইচ্ছাই অন্য একটা ছেলের সাথে রিলেশন করার পরে এই ছেলেকে সে ডিভোর্স দেওয়ার পরে ছেলের কাছ থেকে কিন্তু কাবিনের টাকাও আদায় করে নিয়েছে। কাবিনের টাকা নেওয়ার পরে কিন্তু ওই ছেলের ঘরে আর সে সুখে শান্তিতে বসবাস করতে পারে নাই। সর্বশেষ কি হয়েছে, আবার এই প্রবাস ভাইয়ের পায়ে ধরে বসে আছে তার সংসার করার জন্য। তা আমি প্রত্যেক মা বোনদেরকে বলবো, অনুরোধ করব, যাদের স্বামী প্রবাসে থাকে আপনারা অবশ্যই ধৈর্য ধরবেন। ধৈর্যের অনেক গুণ রয়েছে। যদি আপনারা থাকতে প্রবলেম হয়, অসুবিধা হয়, আপনার স্বামীদের কাছে শেয়ার করবেন। দেখেন ভাই, আপনার সুখের জন্যই কিন্তু এই প্রবাসে তাইকে ভাইয়ারা কষ্ট করে। এটা আমি মনে করি আমাদের দেশের মা বোনেরা বোঝা উচিত। আর বুঝতে পেরেছেন, আর প্রবাসে যারা থাকেন তারাও তো জানেই যে আসলে টাকার জন্যই কিন্তু তারা প্রবাস থাকে। তা আসলে ছোট্ট একটা ভিডিও ছিল, ভিডিওটা দেখে আমার কাছে খুব খারাপ লেগেছে। এই জন্যই আমি আসলে একটি ভিডিও করেছি। যেহেতু ডেস্কটপে আমি ছবিও দিয়েছি, কারণ হলো তার ভিডিওটা কিন্তু অলরেডি ভাইরাল, অনেকে দেখেছে, এই জন্য আমি দিয়েছি। গাইস, আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা করেছেন তারা বেল আইকনটি বাজিয়ে দিবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।